একটা চ্যানেলের মধ্যে দিনে কয়টা করে শর্ট ভিডিও আপলোড করব এবং একটা ভিডিও কিভাবে আপলোড করব, শর্টস ভিডিওতে কি থাম্বনেল অ্যাড করতে হয়, শর্টস ভিডিওতে কি হ্যাশট্যাগ দিতে হয়, শর্টস ভিডিও কিভাবে এসইও করতে হয়, এক্স্যাক্টলি শর্টস ভিডিও কিভাবে আপলোড করতে হয় আজকে এই ভিডিওতে টোটালি আলোচনা করব। যদি আপনি একজন শর্টস ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আজকে আমরা দেখাবো যে এক্স্যাক্টলি একটা শর্ট ভিডিও প্রপারলি এসইও করে কিভাবে আপলোড করতে হয়, এটা আমরা এখন দেখাবো। তো আমরা এখন যাচ্ছি আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর মোবাইল স্ক্রিনে আসার পর আমরা দেখব যে কিভাবে আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করতে হয় প্রপারলি এসইওর মাধ্যমে। তো সাথেই থাকবেন। আমরা এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে, চলে আসলাম। এখন আমরা আমাদের যাব হচ্ছে সিম্পলি যাব হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপের মধ্যে। তো আপনারা কিন্তু প্রথমে কি করবেন, ভিডিও আপলোড করার সময় প্রথমে যাবেন হচ্ছে ইউটিউব অ্যাপের মধ্যে, শর্ট ভিডিওটা আপলোড করতে হবে প্রথমে। তো আমরা এখন যাচ্ছি ইউটিউব অ্যাপের মধ্যে যাবার পর সিম্পলি আমরা যাব হচ্ছে আমাদের আপলোড অপশনে। সেটা হচ্ছে এই যেখানে প্লাস আইকন রয়েছে, দেখুন এখানে কি রয়েছে, প্লাস আইকন রয়েছে, কিন্তু মাঝখানে প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকন রয়েছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো একটা। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে অনেকগুলো জিনিস অ্যালাউ চাইবে। প্রথমবার যদি আমরা একটু করি তাহলে অ্যালাউ চাইবে, আমরা সবগুলো অ্যালাউ দিয়ে দেবো। তো অ্যালাউ দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু ভিডিও শ্যুট করার একটা অপশন চলে এসছে। এবং আমাদের যদি চাই যে আমরা আপলোড করবো তাহলে কিন্তু আমাদের এখানে জাস্ট কী করতে হবে, এখানে গ্যালারিতে ক্লিক করবো, অ্যাডে ক্লিক করবো, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমরা অ্যাডে ক্লিক করলাম, যেহেতু আমাদের ভিডিও একটা শ্যুট করা রয়েছে তার সাথে আমরা দেখাচ্ছি এখন। এরপর আমরা এখানে ম্যানেজে ক্লিক করবো, মিডিয়াতে এখানে অ্যালাউ করে দেবো গ্যালারি। দেওয়ার পরে আমাদের কিন্তু ভিডিওগুলো কিন্তু চলে আসবে এখানে। তো এই যে আমি এখানে দেখাচ্ছি, দেখানোর জন্য আমি সিম্পলি এই ভিডিওটা ক্লিক করব, শর্ট ভিডিও। তো এখানে আমরা ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটা আমরা নিয়ে নেব, পুরোপুরি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এটা প্রসেসিং শুরু হবে এবং প্রসেসিং হওয়ার পরে কিন্তু এই ভিডিও কিন্তু চলে যাবে আমাদের এসইওর পেজে চলে যাবে। তো এটা আমরা এখন দেখছি, প্রসেসিংটা শেষ হওয়ার পর আমরা দেখি কি কি হয়। তো ভিডিও কিন্তু প্রসেসিং শেষ হয়ে গেছে, এখন কিন্তু চলে আসবে এসইওর পার্টটা। তো আমরা সিম্পলি এখানে কি করব, এখানে টিক মার্কে ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু চলে আসবে এসইওর পার্টের মধ্যে। তো সিম্পলি আমরা এখানে নেক্সটে ক্লিক করব, এখানে একটা নেক্সট ক্লিক করব। আমরা এখানে সাউন্ড অ্যাড করব না, যেহেতু আমাদের ভিডিও রিয়েল ভিডিও, কোনো সাউন্ড দেবো না, তার জন্য এখানে নেক্সট ক্লিক করে চলে আসবো। এখন আমাদের হচ্ছে বেসিক কাজ। তো বেসিক কাজটা কি, সেটা হচ্ছে এখানে দেখুন যে এই এখানে লেখা হচ্ছে কি, ক্যাপশন ইওর শর্ট। আপনি কোন ভিডিও আপনি যে কোনো ভিডিও তৈরি করেছেন একটা ক্যাপশন দিতে হবে। তো ক্যাপশনটা কি, যদি আপনি কমেডি ভিডিও তৈরি করে থাকেন তাহলে কিন্তু ওই কমেডি একটা ক্যাপশন দিতে হবে, কমেডি ক্যাপশন লিখতে হবে। অথবা আমি যেহেতু একটা টেক ভিডিও তৈরি করছি, আমি টেক ভিডিও দেবো, তাহলে অবশ্যই এখানে লিখতে হবে। কি লিখবো আমরা এখন, লিখবো হচ্ছে নতুন চ্যানেলে নতুন চ্যানেলে নতুন চ্যানেলে কখনো বড় গ্যাপ দেওয়া ঠিক না। তো এটা লেখার পর সিম্পলি আমরা এটা দিলাম। দেওয়ার পরে এই আপনি টাইটেলের মধ্যে কি করতে হবে, আমাদের এখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে। তো হ্যাশট্যাগটা কি দেবো, আপনি যে কোয়ালিটি ভিডিও তৈরি করে থাকেন, সেটা হোক কমেডি, টেক ভিডিও, ব্লগ ভিডিও অথবা কুকিং ভিডিও, আপনি যেটা তৈরি করেন না কেন সেখানে ওই রিলেটেড কিন্তু ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। আমি এখানে কি দেবো, টেক ভিডিও ট্যাগ দেবো। তো এখানে কি দেবো, ট্যাগ। এখানে দেবো হচ্ছে হ্যাশট্যাগ ইউটিউব টিপস, ইউটিউব 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 প্রথম দিলাম। এরপরে দেবো হচ্ছে আরেকটা হ্যাশট্যাগ দেবো ইউটিউব টিপস। নেক্সট দেবো হচ্ছে ইউটিউব শর্টস। তো এই যে এরকম কিছু হ্যাশট্যাগ দেবো, আমার ভিডিও সম্পর্কে সাথে যায় এরকম কিছু ট্যাগ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে আরও কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি, টেকনোলজি, ইউটিউব শর্টস, এরপর রয়েছে হচ্ছে ইউটিউব শর্ট। তো আমরা এগুলো দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে কিন্তু আমাদের এগুলো হয়ে গেল। তো প্রথমে আমাদের কিন্তু
টাইটেলের কাজ কিন্তু শেষ। কি করতে হবে, প্রথমে ক্যাপশন দিতে হবে, এরপর পাশাপাশি কিন্তু কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগুলো কিন্তু অবশ্যই ভিডিওর সম্পর্কিত হতে হবে। আপনি যে ভিডিও তৈরি করেন না কেন সেই ভিডিও কিন্তু রিলেটেড কিন্তু ট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। যেরকম আমি দিলাম হচ্ছে টেক ভিডিওর ট্যাগগুলো দিলাম, আপনি দিবেন হচ্ছে কমেডি অথবা কুকিং ভিডিও, সেগুলো দিবেন খুঁজে খুঁজে। এরপর এখানে দেখুন লেখা আছে যে একটা পেন আইকন বলে অপশন রয়েছে। এখানে পেন আইকনটা কোনটা, এই দেখুন পেন আইকন রয়েছে উপরের দিকে, এই যেখানে পেন আইকন রয়েছে আমার মাথার কাছে এই যে ফটোতে, এই পেন আইকনে মানে হচ্ছে আমাদের এখানে থাম্বনেল অ্যাড করতে পারবো। থাম্বনেল আপনি কাস্টম অ্যাড করতে পারবেন, অথবা আপনি ভিডিও থেকে এভাবে খুঁজে খুঁজে নিয়ে কিন্তু কোন জায়গায় দিবেন এটা কিন্তু আপনি করতে পারবেন। তো আমি যেহেতু এখানে থাম্বনেল কাস্টম থাম্বনেল অ্যাড করিনি, জাস্ট আমি এই ভিডিও থেকে নিয়ে নিচ্ছি। তো এই যে ফটোটা আমি ধরে ধরে রয়েছি না, এই ফটোটা কিন্তু যেখানে রাখবো সেখানে কিন্তু থাম্বনেল সেট হয়ে যাবে। তো এটা আমরা এখানে ধরে এভাবে দিয়ে দেবো, দেওয়ার পরে সিম্পলি আমরা টিক মার্ক ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসলো, ওই অংশ কিন্তু থাম্বনেল চলে আসলো। আসার পরে এখানে আমাদের যে কাজটা করতে হবে, এরপর নিচের দিকে দেখেন এখানে লেখা আছে কি ভিজিবিলিটি। তো এটা আমাদের অবশ্যই এখানে কি করতে হবে, আনলিস্ট করতে হবে। এখানে আমাদের কি করতে হবে, আনলিস্ট করতে হবে। সিম্পলি মাঝখানেটা আনলিস্ট করে দিয়ে এখানে রাখতে হবে। এরপর আমরা অ্যারোতে ক্লিক করে বেরিয়ে চলে আসবো। এরপর রয়েছে হচ্ছে লোকেশন, লোকেশন না দিলেও চলবে, দিলেও চলবে, সমস্যা নেই। এরপর রয়েছে হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্সে ক্লিক করবেন। অডিয়েন্সে ক্লিক করার পর এখানে অবশ্যই দেখবেন যে এখানে নো ইটস নট মেড ফর কিডস দেওয়া রয়েছে কি না। একটা কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে এইটা, সেটা হচ্ছে অডিয়েন্স সেকশন দেওয়া রয়েছে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস। এটা আপনাকে মাস্ট বি দিতেই হবে, কারণ এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে কিন্তু ওই ভিডিও কিন্তু ইমপ্রেশনস কম দেবে ইউটিউব অ্যালগোরিদম। সো অবশ্যই এখানে কিন্তু নো ইটস নট মেড ফর কিডস দিতে হবে, তাহলে আপনার ভিডিওগুলোতে কিন্তু বেশি কিন্তু ইমপ্রেশনস পাঠাবে। এরপর রয়েছে হচ্ছে এজ রেস্ট্রিকশন, এরপর রয়েছে অ্যাডভান্স, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সিম্পলি দেখবেন যে এখানে আপনার নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু আওয়ার্স 18 এটা দেওয়া রয়েছে কিনা। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দিতে হবে। জাস্ট আপনাকে মূল কথা হচ্ছে এখানে সিলেকশন অডিয়েন্সে এসে নো ইটস নট মেড ফর কিডস, এরপর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও এটা দিতে হবে। নো এরপর নিচেটা নো দেওয়ার পরে বেরিয়ে চলে আসবে, এখানে আমাদের কাজ শেষ। এরপর রয়েছে হচ্ছে রিলেটেড ভিডিও, দেখুন কি লেখা রয়েছে রিলেটেড ভিডিও। যদি আপনি চান যে আমি এই শর্ট ভিডিওর মাধ্যমে আমার অন্য কোনো লং ভিডিও আমি প্রমোট করব, অডিয়েন্সদের দেখাবো যে এই ভিডিও দেখুন, তাহলে উপকৃত হবেন, তাহলে আপনি এই এখানে ক্লিক করে দিয়ে কিন্তু ভিডিও কিন্তু অ্যাড করতে পারেন খুব সহজে আপনার চ্যানেল থেকে। সো অবশ্যই কি করতে হবে আমাদের, ওই জিনিসটা কিন্তু আমাদের ওখানে অ্যাড করলে কিন্তু আমাদের ওই ভিডিওটা কিন্তু অডিয়েন্স দেখতে পারবে। এটা হচ্ছে রিলেটেড ভিডিও। নেক্সট রয়েছে হচ্ছে শর্টস অ্যান্ড রিমিক্সিং, এটা আমাদের কোনো কাজ করার দরকার নেই, ওই যা আছে ওরকম থাকবে। এরপর রয়েছে হচ্ছে পেইড প্রমোশনস অ্যান্ড ব্র্যান্ডস, এটা হচ্ছে যারা কোনো ভিডিওতে প্রমোশন দিয়ে থাকে অথবা স্পন্সরশিপ করে থাকে তাদের জন্য এই অপশনটা। জাস্ট এখানে ক্লিক করবেন। যদি আপনি কোনো ভিডিওতে স্পন্সরশিপ দেন তাহলে এখানে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তো সমস্যা নেই, এখানে দিয়ে দিলাম নো দিয়ে দিলাম, আমি যেহেতু স্পন্সরশিপ করছি না এখানে দিয়ে দিলাম নো। এরপর রয়েছে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, এই যে এখানে রয়েছে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট, ক্লিক করে দিলাম। দেওয়ার পরে অল্টার্ড কন্টেন্টটা কি, যদি আপনার শর্ট ভিডিওটা এআই দ্বারা নির্মিত হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে ইয়েস দিতে হবে অল্টার্ড কন্টেন্ট। দ্যাট মিনস আপনার এই ভিডিওটা এআই দ্বারা তৈরি করা হয়েছে। যদি আপনার ভিডিও এআই দ্বারা তৈরি করা না হয়ে থাকে, যেরকম আমার এই ভিডিওটা শুধুমাত্র আমি তৈরি করেছি রিয়েল লাইফে, তো এই জন্য এখানে কি করবো, নো দেবো। তো নো দেওয়ার পরে সিম্পলি অ্যারোতে ক্লিক করে বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে কি হলো, অল্টার্ড কন্টেন্ট নো দিলাম। এরপর কমেন্টস, আপনার অডিয়েন্সরা কি ভিডিওতে কমেন্ট করতে পারবে, তাহলে যদি পারে তাহলে এখানে অন দেবেন, না হলে অফ করে দেবেন, তাহলে কিন্তু কমেন্ট করতে পারবে, আর না হলে পারবে না। এরপর আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে আনলিস্ট ভিডিওতে রেখে আনলিস্টেড রেখে জাস্ট এখানে ভিডিওটা আপলোড করে দেবো। তাহলে আমাদের ভিডিও কিন্তু দেখো এখানে ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এখানে সি ভিডিও ক্লিক করে দিই আমি, এখানে দেখতে পারবো যে ভিডিও কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। তো এই যে ভিডিও আপলোড হয়ে গেল, আপলোড হওয়ার পর আমরা দেখাচ্ছি যে এরপর আমার আমাদের কি কাজ করতে হবে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে 100%। এখানে দেখুন লেখা রয়েছে কি রেডি টু ওয়াচ, এখানে কি লেখা রয়েছে রেডি টু ওয়াচ। তো আমাদের ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের এই ভিডিও আপলোড হওয়ার অবস্থায় এখন আমাদের যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। তো চলে যাবে এখন ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পর আমাদের কন্টেন্ট সেকশনে যেতে হবে। এখানে দেখুন লেখা আছে কন্টেন্ট সেকশনে চলে যাব আমরা। যাবার পরে আমাদের দেখতে হবে যে ওই শর্ট ভিডিওটা কোনটা। তো এই যে এখানে আমার রয়েছে শর্ট ভিডিও। তো সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবো ওই ভিডিওতে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা পেন আইকন রয়েছে উপর দিকে, দেখেন এখানে পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবো একটা পেন, এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের বাকি যে এসইও পার্টটা রয়েছে ওই এসইও পার্টটা কিন্তু এখানে করতে হবে। কি কি কাজ করতে হবে দেখুন। প্রথমে রয়েছে হচ্ছে
টাইটেল তো আমরা ওখানে দিয়েছি, ইউটিউব অ্যাপের মধ্যে দিয়েছি, এরপর থাম্বনেল অ্যাড করে দিয়েছি, ভিডিও থেকেই নিয়ে দিয়েছি। এরপর রয়েছে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে নিউ অপশন, রয়েছে হচ্ছে অ্যাড ডেসক্রিপশন। তো এই ভিডিও ডেসক্রিপশন কি হবে এখন আমরা দেখাচ্ছি। এখানে সিম্পলি আপনি এই নতুন করে এই পুরোপুরি কপি করবেন, টাইটেল এবং হ্যাশট্যাগুলো কপি করে নিয়ে জাস্ট এখানে আপনি ডেসক্রিপশনে এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে আপনি চাইলে এখানে আরও কিছু বেশি হ্যাশট্যাগ দিতে পারেন, যেমন আমার চ্যানেলের নাম দিলাম। এরপর রয়েছে হচ্ছে ইউটিউব ভাইরাল ভিডিও। তো এখানে আমরা আরও কিছু হ্যাশট্যাগ দিচ্ছি, ইউটিউব লাইভ, ইউটিউব টেকনোলজি। তো এরকম আমরা আরও কিছু হ্যাশট্যাগ দেবো এই ডেসক্রিপশনের মধ্যে। আপনি চাইলে এখানে আপনার ভিডিওর লিঙ্ক অথবা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন এই লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে। এগুলো দেওয়ার পরে শুধুমাত্র আপনি টাইটেলেতে ক্যাপশন দিয়েছেন, হ্যাশট্যাগ দিয়েছেন, সেগুলো এখানে নিয়ে আসার পরে এক্সট্রা কিছু হ্যাশট্যাগ দেবেন, পরে কিন্তু আপনি কিছু এক্সট্রা কিছু লিখবেন। তো লেখার পরে আমাদের এখানে কিন্তু এই ডেসক্রিপশনে কিন্তু লেখা কিন্তু শেষ। দেখুন আমরা কিন্তু ওখানে কি রেখেছিলাম, ভিজিবিলিটি রেখেছিলাম হচ্ছে আনলিস্টেড রয়েছে এখানে, আমরা কিন্তু এখানে পাবলিক করিনি। এরপর রয়েছে হচ্ছে কি অডিয়েন্স নো ইটস নট মেড ফর কিডস, যেটা আমরা আগে সিলেকশন করেছি ইউটিউব অ্যাপের মধ্যে। এরপর রয়েছে রিলেটেড ভিডিও, নেক্সট রয়েছে লোকেশন, এরপর রয়েছে অ্যাড টু প্লে লিস্ট। আমাদের এখানে কিছুই করতে হবে না, জাস্ট আমরা সিম্পলি কি করব, এখানে রয়েছে হচ্ছে অল্টার্ড কন্টেন্ট নো ইটস ডাজন্ট ইনক্লুড অল্টার কন্টেন্ট, যেহেতু আমরা নো দিয়েছি ইউটিউব অ্যাপের মধ্যে নোই রয়েছে এখানে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে মোর বলে অপশন রয়েছে, দেখুন এখানে মোর অপশনস, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে কিছু আমাদের কাজ রয়েছে, সেগুলো হচ্ছে অ্যাড ট্যাগস এবং নেক্সট রয়েছে হচ্ছে ক্যাটাগরি, এরপর রয়েছে হচ্ছে ইউটিউব লাইসেন্স। জাস্ট এই তিনটা জিনিস কাজ করলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ট্যাগ অ্যাড করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে, অ্যাড ট্যাক্সে ক্লিক করে দেবো, অ্যাড ট্যাক্সে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের ভিডিও কি সম্পর্কীয়, ট্যাগ ভিডিও। তো আমরা কি করব, ইউটিউব টিপস, প্রথমে দেবো হচ্ছে ইউটিউব টিপস। এটা দেওয়ার পরে আমরা একটা ট্যাগ দিয়ে দিলাম, ট্যাগটা কিন্তু নিয়ে নিল। এরপর রয়েছে হচ্ছে ইউটিউব ভিডিও ভাইরাল, এটা আমরা দিয়ে দিলাম, ট্যাগ কিন্তু নিয়ে নিল। এরপর আমরা দেবো হচ্ছে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওস। এভাবে আপনাদের কি করতে হবে, জাস্ট কিছু ট্যাগ কিন্তু অ্যাড করতে হবে আপনার ভিডিও সম্পর্কীয়। আপনার ভিডিও কমেডি হলে কমেডি ট্যাগ দেবেন, যদি টেক ভিডিও হয় টেক ভিডিও ট্যাগ দেবেন, যদি আপনি কুকিং হয় তাহলে কুকিং ট্যাগ দেবেন, এরকম কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ দেওয়ার পরে নেক্সট আমাদের কাজ করতে হবে হচ্ছে ক্যাটাগরিতে। এখান থেকে লেখা আছে কি, এখানে লেখা আছে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে কাজ করে, যদি আপনি কমেডি হয়ে থাকে তাহলে কমেডি দিতে হবে, এখানে কমেডি দিতে হবে। যদি আপনি টেক নিয়ে আসেন তাহলে আপনাকে দিতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কুকিং হলে কুকিং, ব্লগ হলে ব্লগ, অথবা যে কোনো যেটাই হোক না কেন আপনি সেখানে দিতে হবে। তো এইখানে জাস্ট এখানে কি করতে হবে, ক্যাটাগরিতে দিতে হবে হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি, আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন তাহলে এখানে সেটা দিতে হবে। তো আমি যেহেতু এখানে সায়েন্স নিয়ে কাজ করি, তো এখানে দেওয়া রয়েছে হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেওয়া রয়েছে। এরপর রয়েছে হচ্ছে ইউটিউব লাইসেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন, রয়েছে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে পাবেন হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, অথবা আপনি এখানে পাবেন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। আমাদের রাখতে হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, কিন্তু এখানে রাখতে হবে, তাহলে আমাদের কিন্তু কাজ শেষ। এরপর আমাদের কি করতে হবে, জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দিয়ে বেরিয়ে চলে আসবো। আসার পরে আমাদের কিন্তু টোটালি কিন্তু কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের লাস্ট অন যেটা করতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি কি করতে হবে, পাবলিক করতে হবে। তো আমাদের এখানে কি করতে হবে, ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা কি করব, পাবলিকে সিলেকশন করে দিয়ে বেরিয়ে চলে আসব। এখন আমাদের যে কাজ রয়েছে সেটা হচ্ছে জাস্ট লাস্ট ওয়ান, আমাদের একটা এখানে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করে দিয়ে বেরিয়ে আসলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু প্রপারলি এসইও হয়ে কিন্তু আপলোড হয়ে গেল, পাবলিক হয়ে গেল। এখন কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের হ্যাশট্যাগ কাজ করবে, ট্যাগগুলো কাজ করবে, ইউটিউব কিন্তু প্রপারলি এসইও করার ফলে কিন্তু এই ভিডিও কিন্তু কী করবে, শর্ট স্পিডে কিন্তু বেশি কিছু পাঠাবে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। এই এখন লাস্ট ওয়ান আমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু পাবলিক হয়ে গেল, এসইও হয়ে ভিডিও কিন্তু প্রপারলি আপলোড হয়ে গেল। তো আমি যেহেতু এটা আপলোড করবো না চ্যানেলের মধ্যে, তার জন্য আমি এখানে সেভে ক্লিক করলাম না, জাস্ট আপনাকে দেখালাম যেভাবে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করতে হয় প্রপারলি এসইও করে। তো এভাবেই কিন্তু একটা শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হয়। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে থাকে, উপকার এসে থাকে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন।
ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।